নমস্কার বন্ধুরা, আমি পল্লবী এমপিটি ট্রেডার্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক ব্যাংক নিফটি আজকে কিভাবে চলেছে, সেই হিসেবে আমি কি ট্রেড নিয়েছি। আজ দেখতে পাচ্ছেন ব্যাংক নিফটি অনেকটা গ্যাপ আপ ওপেন হয়েছিল, প্রায় 41,440-এর দিকে ব্যাংক নিফটি ওপেন হয়েছিল। তো যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি আগের দিন 41,300 সি হোল্ড করে রেখেছিলাম। এই লেভেলে সি আমি হোল্ড করে রেখেছিলাম, কিন্তু মার্কেট আজ গ্যাপ আপ ওপেন হয়েছে। তো সকালবেলায় এই ট্রেড আমাকে 1700 টাকা মতো লস দিচ্ছিল। তো এই 1700 টাকার লসে আমি এই ট্রেড থেকে এক্সিট করি। ব্যাংক নিফটি যদি আজ ফ্ল্যাট ওপেন হতো কিংবা 41,000 ওপেন হতো, আমার মনে হয়েছিল ব্যাংক নিফটি 41,000-এ ওপেন হতে পারে, কারণ 41,000 একটা রাউন্ড লেভেল, এখানে মার্কেট ওপেন হতে পারে। তো যাই হোক, মার্কেট যেখানে খুশি ওপেন হতে পারে। তো আজকে এই ট্রেড থেকে আমার 1700 টাকা মতো লস হয়ে গেছে। তো মর্নিংয়ে আমার 1700 টাকা মতো লস হয়ে যাওয়ার জন্য এবং সারাদিন আমি একটু ব্যস্ত থাকার জন্য তারপরে আমি আর কোনো ট্রেড নিতে পারিনি। তো দেখে নেওয়া যাক ব্যাংক নিফটিতে আজকে কি প্যাটার্ন তৈরি করেছিল ট্রেড নেওয়ার মতো। আমি 1 মিনিটের ক্যান্ডেলে যাচ্ছি। 1 মিনিটের ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন ব্যাংক নিফটি একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করেছিল। তো এখানে একটা ট্রেড নেওয়ার সুযোগ ছিল আমার। এরকম জায়গায় ট্রেড নিলে মার্কেট 1:1 দিয়েছে, মার্কেট বেশি প্রফিট দেয়নি। 41,500 এই রাউন্ড লেভেল থেকে মার্কেটে সেলিং আসে। তো আমি এবার 5 মিনিটের ক্যান্ডেলে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন মার্কেট সেলিং প্রেসারে আসার পরে একটা প্রাইস অ্যাকশন তৈরি করেছিল, কিন্তু এতটা গ্যাপ আপ ওপেন হওয়ার জন্য এই প্রাইস অ্যাকশন বানানোর পরও দেখুন ব্যাংক নিফটি সেভাবে কিন্তু সেলিং প্রেসারে আসেনি। ব্যাংক নিফটি দেখুন সাইডওয়েজ আর ভোলাটাইল হয়ে গেছে সারাদিন। মার্কেট লাস্টের দিকে খানিকটা সেলিং প্রেসারে আসলেও দেখুন মার্কেট আবার গ্রিন ক্যান্ডেল বানিয়ে উপরে উঠে গেছে। তো মর্নিংয়ের এই ট্রেডের পরে ব্যাংক নিফটিতে দেখুন সারাদিন সেরকম কোনো ট্রেড দেয়নি মার্কেট। ব্যাংক নিফটি দুদিন ধরে একটা রেঞ্জের মধ্যে চলছে। এই রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট দেখুন দুদিন ধরে ওঠানামা করছে। তো কালকে যদি ব্যাংক নিফটি এই রেজিস্ট্যান্স লাইন ক্রস করে, তাহলে ব্যাংক নিফটিতে একটা আপসাইড মোমেন্টাম দেখা যেতে পারে। আর মার্কেট যদি ডাউন সাইডে আসে, তো এই সাপোর্ট লাইনে ধাক্কা খাওয়ার পরে দেখা যাক মার্কেট কিভাবে রিয়্যাক্ট করে, সেইভাবে আমরা ট্রেড নেব।